তালাক দিতে হইব না, আমি তোমারে তালাক দিমু। ভাবি আমি আর ওর ভাত খামু না, আমারে ছাড়াই আনার ব্যবস্থা করেন। তুমি যখন আমার সংসার করবে না আমি বাধা দিব না, তবে তালাকের কাগজে সাইন করার আগে আমার কিছু কথা শোনো। যখন আমি শুনছি রুনা স্বামীর ঘর ছেড়ে চলে আইছে, তখন আমি ভাবছিলাম আমি রুনারে বিয়ে করব। ভোরের বিহঙ্গ। কোন হাওয়ায় রে আবার আমার গাড়া হে কো এই যে নাচলে করে তুমি কি বাতি জ্বালাইলি ওরে ও মাইঙ্কা, কি আগুন লাগালি ওরে ও মাইঙ্কা। এই তুই এমন আরস কে? তুই কি মদ খাইছস? না আমি মদ খাই নাই। তুই খাইছস? না আমি দেখছি তুই খাইছস আজকে। না আমি মদ খাই নাই। তুই মদ খাস না তাহলে কি খাইছস? আমি কিছু খাই নাই। তুই যেভাবে আটতাছস আমার মনে তুই আজকে পড়ে যাবে, আজকে তুই বাইতে যাই পারবি না। আমার মনে তুই আজকে বাইতে যাই পারবি না। এই তুই পড়লি কি? আমি আই উঠ আমার কাছে নালাইছে। এই আমি আমার তুই হালালি কে? আমি হালাই না আপনার আমরা হালালি কে? উঠ উঠ মে মানেন কে রে? তুই আমরা হালালি কে? তুই আমার হালালি কে? রাখ আমি আজকে বাইতে যাইলি আমার বউ যত আজকে মার খাওয়াম। আপনার বউ আমারে মারছে না? তুই আমার হালাই দিছস, আমার বউর আজকে তোরে মার খাওয়াম। আয় তোরে তোর আজকে আমি বাইতে নিয়ে আমার বউর যত মার খাওয়াম। তুই আমারে ধাক্কা হালাই দিছস, তোরে আমি আজকে পায়ালি রাখ। তোর আজকে বাইতে নিয়ে যাম না, তোরে আজকে নিয়ে যাম, তোরে আজকে নিয়ে যাম, তোরে আজকে নিয়ে যাম। তুই আমার ধাক্কাটা হালাই দিছস, আমি আপনার হালাই নাই। তোরে আমি আজকে নিয়ে যাম না, যাইতাম না পঙ্গবাই। তোরে নিয়ে যাম আজকে। আপনার বউমের চাউদা ফিটাই তোরে নিয়ে যাম না, যাইতাম না। আপনার বউমের চাউদা মারছে না? রাত তাহলে আমি একটু জিরাই নি, তোরে আজকে নিয়ে যাম। আমি জিরাই নি। আপনার বউমের চাউদা মারছে না? তুই আমার মারছ। আপু বলতাম যাইতাম না, আপনার বউ চাউদা মারছে। তুই আমার মারছ না, আপনার বউ চাউদা মারছে না? যা তুই না আলি তোরে আরেকদিন পাইলাম যাম আজকে। একলাই বাইতে যাম, তোরে পাইলে আরেকদিন বাজে গা। আমি দুনিয়া থেকে চুরি করে মদের ঘরে রাখো ভরে। শালা কেন রে শালা আমার দুনিয়াতে। এই এডি কি ফসকা মদ নাই? মদ না আপনি পাগল নাকি? মদ বেশি আমি মদ বেচে না, মদ বেচে মদ বেশি করে আমি মদ কামো, মদ বেশি করে মদ আমি বেশি ফুসকা। আপনি মদ বেচেস না, জান দেখে মদ খাইবে না তো মদের জায়গা যাইবে। আমার দুনিয়াতে চুরি করে আমায় মদের দোকানে দাও ভরে, যেন বউ না দেখে আমার বউ না দেখে। বাবা রে বাবা, করে আমার বউ করে আমার বউ কো রোনা। এই রোনা কইবে আমার সুন্দরী বধূ। এই
রোনা রোনা কি হয়েছে ডাকতেছো কেন? ওই তুই মরছস নাকি? তোরে আমি কয়টা ডাক দিছি? তুমি আবার মদ খাইছো? তুমি আবার মদ খেয়ে আইছো? খাইছি আমি মদ খাইছি, তা তো তোর বাবার কি? হ্যাঁ? আমি মদ খাইছি, তোর বাবার কি? আমি তোর বাবার টাকায় মদ খাইছি? দেখো বাপ মা তুলে কথা কবা না। তো বাপ মা তুললে কথা কব না, তোরে কি আমি আদর করবো? হ্যাঁ ওই তাহলে কি আমি আদর করবো? হ্যাঁ তোরে কি আদর করবো আমি? আর তুই মাসুদের কাছে টাকা দেস নাই কেন? ওই তুই টাকা দেস নাই কেন? মাসুদের কাছে টাকা দিমু কেন? টাকা কি তুমি কামাই করে রাখছো যে চাইবার বার করে দিমু? হ তোর টাকা দিতে হইব। আর ওই আমি টাকা কামামু কেন? হ্যাঁ তুই তোর বাপের বাড়ি থেকে আমার টাকা এনে দিবি, আর আমি পেট বইয়ের আমি মদ খাম। আমি আমার বাবার বাড়ি থেকে আর 1 টাকা কামাতে পারবো না। ওই তুই টাকা আনতে পারবি না, তাহলে তুই বিয়া বইছস কেন? তোমার কাছে বিয়া বইছে কি তোমার নেশার টাকা কামাই করে দেওয়ার লাগা? আর আমি যে তোমারে কামাই করে খাওয়াই, তোমার কি শরম লাগে না? আমার নেশার টাকা তোর দিতে হইলে টাকা তোর বাবার বাড়ি থেকে এনে দিবি, তা নাহলে তুই নিজে কামাইয়া দিবি। আমি যদি আগে জানতাম তোমার মতো একটা খারাপ মানুষের সাথে বিয়ে বইছে, আমি আমার জীবনটা নষ্ট করতাম না। জানোয়ার! কি করলে? আমি জানোয়ার? হ্যাঁ তুমি জানোয়ার। তুই আমার জানোয়ার কোলে? তুমি জানোয়ার। আমি জানোয়ার? রাগ তোর দেখাইতাছি মজা। তোরে আজকে দেখাইতাছি, তোরে আজকে দেখাইতাছি মজা। রাখ, তুই আমার জানোয়ার কইছ, তুই আমার জানোয়ার কইছ, তোরে আজকে খাইছি। ওই তুই আমার জানোয়ার কইলি, তুই আমার জানোয়ার কইছ, তুই চিনস না। আমি মদ খাইছি, আমার টাকা তোর বাপের টাকা খাই নাই। তুই আমার জানোয়ার কইলি কে? ওই তুই আমার জানোয়ার কইলি কে? তুই আমার জানোয়ার কইলি কে? হ্যাঁ আমার জানোয়ার কইলি কে? ওই আমার জানোয়ার কইছে, ওই আমার জানোয়ার কইছে। তুই সর, তুই আমার জানোয়ার কইছে, আমার জানোয়ার কইছে। তুই আমার জানোয়ার কইলি কে? ভাই হ্যাঁ ভাই আর মারেন না তুই আমার জানোয়ার কইলি কে? ওই তুই আমার জানোয়ার কইলি কে? তুই আমার জানোয়ার কইলি কে? ভাই মাথা ঠান্ডা তুই আমার জানোয়ার কইছে? আর মারলে তো ভাই ওরে আমি মাইরালাম। ওই আমার জানোয়ার কইছে, আমার জানোয়ার কইছে। ওই আমার জানোয়ার কইছে। ভাই আপনি সব কি করতেছেন? আর মাইরেন না, আর মারলে তো ভাবি মইরা যাইবো। মরক, ওই আমার জানোয়ার কইছে। আমি ওরে তালাক দেবো, তালাক। ভাই মাথা ঠান্ডা করেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, তাই বইলে তালাকের মতো কঠিন কথা মুখে আইনেন না। না না রনি, আমি ওরে তালাক দিমুই। তোমার আর আমারে তালাক দিতে হইব না, আমি তোমারে তালাক দিমু। ভাবি আপনি সব কি করতেছেন? এইসব কইরেন না, সব ঠিক হয়ে যাইবো। কি ঠিক হইব রনি? তোমার ভাই আর কোনোদিন ঠিক হইব না। অনেক সুযোগ দিছি, আর না। আমি মাইয়া মানুষ হইয়া মানুষের বাড়িতে মাটি কাটার কাজ কইরাই না টাকা দেই, আরো ঘরে বসে বসে নেশা করে। আমি আর ওর সংসার করবো না। যেই পুরুষ মানুষ বউয়ের দায়িত্ব না নিতে পারে, তার মতো মানুষের সাথে সংসার না করাই ভালো। কি তুই আমার এত বড় কথা কইলি? আমি তোর একদম জানে মাইরা ফেলাম। কি তুমি আবার মারবা? মারো। তোমার মতো পুরুষ মানুষ বউয়ের ভরণ পোষণ না দিতে পারলো বউটা ঠিকই হাত তুলতে পারে। মারো। নির্লজ্জ, বেহায়া, বেশরম। কি এত সাহস তোর? এত গুলো দোষ? হ্যাঁ মুখে মুখে তর্ক করিস? করিস কা? ভাবি
ভাই ভাই ওদিকে যান। সাহস কত রে তোর? হ্যাঁ আর একবার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা না, তাইলে কিন্তু খবর আছে। তোর গায়ে হাত দিলে তুই কি করবি? হ্যাঁ কি করবি? কি করবো? আমি তোমারে সারা জীবন শান্তিতে থাকার ব্যবস্থা কইরা দিমু। এই তুই কি কইবার চাস? কি কইতে চাই বুঝো না? আমি তোমারে কালকে দিনের মধ্যে তালাক দিমু। তখন থাইকো তুমি মদ খেয়ে পইরা, তোমারে আর বাধা দেওয়ার কেউ থাকবো না। ভাই ভাবি চইলা যাইতাছে, ভাবিরে ফিরান। আরে যাইবা দে, এখন গেছে দেখবি বিকাল মতো আবার ফিরে আইবো। ভাবি যেভাবে গেল মনে হয়তো না আর ফিরাইবো। আরে আমার বউ আমি জানি, ওই যাইবো না, বিকালের মধ্যে ফিরে আইবো। এখন তুই যা তো, তোর কামে তুই আমার বিরক্ত করিস না, যা যা এখান থেকে, মাতবরি করিস না। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও বাবা। কিরে তোর সে রক্ত কেন? আরে এখন তুই তুই কোথায় এলি? বাবা ওই নেশাখোরটা আমারে আবার মারছে, আর আমার হাতে টাকা ছিল না, তাই হাইটে আইতে দেরি হয়ে গেছে। আমরা জানতাম ওই নিশাখুরটা কোনোদিনই ভালো হইব না, তাই আমরা তোরে সারা আনবার চাইছি। তার কোনো কথাই তুই আমাকে শুনলি না। আমি বুঝতে পারি না বাবা, উনি সারা জীবন এমনই থাকবো। তা বুঝবি কে? তুই বুঝতে না পারলেও আমরা ঠিকই বুঝতে পারছিলাম, তাই তোরে বাধা দিছি। কিন্তু আমাকে কোনো কথা তোর কানে যায় নাই। দেখ এখন কি অবস্থা, আমার কোনো কথাই যখন তোর কানে ঢুকে নাই। এখন তোর যা মনে চায় তুই তাই করগা। আব্বা, আপনারা ওর সাথে রাগারাগি না কইরা ঠান্ডা মাথায় ভাইবা দেখেন কি করলে ভালো হয়। ভাবি আমি আর ওর ভাত খামু না, আমারে সারাই আনার ব্যবস্থা করেন। এই শোনো, আমরা তো অনেক দিন ধরে দেখতেছি রুনার জামাই কিছুতেই ভালো হইতেছে না। আমার মনে হয় ওরে ছাড়া নিয়ে এলেই ভালো হয়। ওর ভালোর লিগা আমরা ওরে ছাড়া আনতে চাইলে কি হইব? ও তো আমাকে কথা শুনবো না। সুফিয়া, তুমি রুনারে জিগাও আমরা যেই সিদ্ধান্ত নিমু ওই এটা মানবো কিনা। রুনা শোনো, আব্বা আর তোমার ভাই যদি তোমাকে ছাড়া আনতে চায়, তুমি কি তা করবা? হ্যাঁ ভাবি, আমি এই জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক আছে, তাইলে কালকে আমি উকিল আর কাজীর সাথে কথা বইলা তোর তালাকের কাগজ রেডি করতেছি। কালকে যখন নেশাখোর এই বাড়িতে আইবো তখন তুই তালাকে সাইন কইরা ওর হাতে ধরায় দিবি। রুনা, আমাকে মান সম্মান তুই অনেক খেলছ, আর খেলিস না। তোর তালাকের কাগজ রেডি করার পরে আর যদি কোনো কাহিনী করস তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হইব না, মনে রাখিস। না ভাই, আমি আর কোনো বাধা দিব না, তোমরা যা সিদ্ধান্ত নিবা তাই মাইনা নিব। ঠিক আছে, অন ঘরে চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রানী? এই তো ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কই যাইতেছো? যাইতেছিলাম তো আপনার কাছেই। আমার কাছে যাইতেছিলে কেন? ভাবি ফিরাইছে। না, এখন পর্যন্ত আয় নাই। আনতে গেছিলেন? না যাই নাই, যাবো কি লেগে, ওটা নিয়ে আইব। আমি আজকে আকসাইল গেছিলাম, ওইখান থেকে শুই না আসলাম যে ভাবিরে নাকি আপনার কাছ থেকে সারাই নেওয়ার ব্যবস্থা করতেছে। আরে দূর, ছাড়াইবো না। আমি যা তার নেশা টেশা না করি এর লেগে ফাপড় মারতেছে। আমি যত দোষ শুনছি তাতে মনে হয় না এটা ফাপড় নিতাছে। সত্যি সত্যি সারাই নিব। ওই তুই যা কইতেছস তা কি সত্যি নাকি আমার সাথে মজা করতেছস? না ভাই, আমি কোনো মজা করতেছি না, আমি যা কইতাছি তা পুরাটাই সত্যি। তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমার ওই বাড়িতে গিয়া দেখতে হয়। ভাই আপনি দেরি না কইরা এক্ষুনি চইলা যান, যা দেখেন আমি সত্যি কইছি নাকি। এমন তো হইতে পারে যে এটা মজা। হ, আমার এক্ষুনি যাইতে হইব। রনি, তুই আমার লগে ল তো। আমিও যাবো আপনার সাথে? আই ভাই। আচ্ছা তাহলে চলেন। আমার এক্ষুনি যাইতে হইব। ভাই আজকে যেভাবে হোক ভাবিরে বাসায় ফিরাই নিয়ে যাইতে হইব। দেখি চেষ্টা করি। রোনা, রোনা, হ্যাঁ রোনা, শোনো, আমি তোমার নিতে এসেছি, তুমি আমার সাথে চলো। আচ্ছা নেন ভাবি, না না আমাদের সাথে চলেন। না, দেখো দেখো আমার কথা শোনো, আমার কথা শোনো। কি কথা শুনবো আপনার? রাখো না, শোনো, দেখো যা কিছু হয়েছে আমি তার জন্য আমি মাপ চাইতেছি। আমি অনেক বড় ভুল করছি, আমি জানি অনেক ভুল করছি। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। যা কিছু আমি বললাম তার জন্য আমি মাপ চাইতেছি। আমি, তুমি আমার সাথে চলো, আমি আর নেশা পানি করবো না। আপনাকে বাড়িতে আমি কেন যাবো? আপনাকে বাড়ি মানে? আমার বাড়ি কি তোমার বাড়ি না? না, আগে আসিল, কিন্তু আজকে পর আর থাকবো না। ভাবি আমাদের বাসায় ফিরে চলেন, ভাইয়ের ক্ষমা করে দেন। তোমার এমন কথার মানে কি?
আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই যখন বুঝেন নাই একটু পরেই সব বুঝবেন। ভাই গেছে তালাকের কাগজ আনতে, ভাই আসলেই সব বুঝবেন। ভাই গেছে তালাকের কাগজ আনতে? মানে তুমি কি আমার কাছে তালাক নিবে? হ, আমি আপনার কাছ থেকে তালাক নিমু আর আপনারে শান্তি কইরা দিমু। না না রুনা, আমি বিশ্বাস করি না তুমি আমাকে সম্পর্ক ভেঙে দিবে। আপনি আমারে অনেক সুখে রাখছেন, তাই বিশ্বাস করেন না? দেখো রুনা, আমি তোমারে ভালোবাসা পালাইয়া বিয়ে করছি। আমি তোমারে অনেক ভালোবাসি। কি কইলেন? আপনি আমারে ভালোবাসেন? আপনার মতো একটা জানোয়ারে ভালোবাসা ঘর থেকে পালাই যেয়ে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আপনি যদি আমার ভালোই বাসতেন তাইলে আমারে মানুষের বাড়ি কামে পাঠাইয়া আপনি ঘরে বসে নেশা করতে পারতেন না। ভাবি, ভাইয়ের কাছ থেকে তালাক নিয়েন না, ভাইরে মাফ কইরা দেন। দেখো রুনা, আমি তোমার যে কথা দিলাম, আমি নেশা পানির কোনো কিচ্ছু করবো না, তোমার গায়ে মেয়ের হাত তুলবো না, আমি ভালো হয়ে যাবো, আমার মাফ করে দাও। হাত ছাড়েন। দেখো এই যে আমি তোমার সামনে এই যে আমি কান ধরে উঠবস করতেছি, এই যে আমি কান ধরে উঠবস করতেছি, তুমি কইলে আমি 1000 বার আমি কান ধরে উঠবস করুম। দেখো তোমার মাফ করে দাও, তুমি আমার সাথে চলো। আমি আপনার সাথে যাবো না কইছি না? না, তোমার যাইতে হইব তোমার না। দেখো আমি আমার ভুল বুঝতে পারছি, কইলাম তো। সুজন, আমার মেয়ের হাত ছাড়ি দে। ছাড়েন কইছি। আব্বা, আপনি রুনার যাইতে কর না। আপনি কইলে রুনা আমার সাথে আমার বাড়িতে যাইব, আপনি করেন আব্বা? না, তোর বাড়িতে যাইব না, এই নিশ্চয় কোনো বাড়িতে আমার মেয়ের যাইব না। আব্বা, আপনি কইলে রুনা যাইব। মনির তালাকের কাগজ লই আইলেই তোর সাথে রুনার তালাক হইব, সারা জীবনের জন্য তোর বাড়িতে যাইব না। তাহলেই আপনি এইভাবে আমার ভাই আর ভাবির সংসারটা ভাঙিয়ে দিয়েন না। তুই আর কথা বাড়াইস না, আমি যে সিদ্ধান্ত নিছি ওই সিদ্ধান্তই কারে লইব, তুই চুপ থাক। এই যে আমি আপনাকে সামনে যে আমি কান ধরে কইতেছি, আমি জীবন আর নেশা টেশা করবো না, আমি ঠিক মতো কাম কাজ করবো, আমি ভালো হয়ে যাবো। ভাবি, আপনি একটু বুঝান না পারে। ভাই, আপনি অনেকবার ওয়াদা করছেন আর নেশা টেশা করবেন না, আর মেরে মারবেন না, তারপরে মারছেন, ওর মাথা ফাটা দিছেন, তাই আব্বারে বুঝানোর ক্ষমতা আমার নাই। না, আর কারো কিছু বুঝাইতে হইব না। এই যে আমি তালাকের কাগজ নিয়ে এসেছি, এখন রুনা তুই সাইন করবি, আর সুযোগ চিরদিনের জন্য আমাদের বাড়ি থেকে বিদায় দিব। এই ধর রুনা, রুনা তুমি কাগজ সাইন করবে না। রুনা, এই না, এখন তুই সাইন করবি। রুনা তুমি কাগজ সাইন করবে না। দেখো আমি রুনা, আমি তোমার অনেক ভালোবাসি। এই ফকিনীর বাচ্চা, তোর কথা রুনা এই ডিভোর্স কাগজে সাইন করবো না। তুই রুনার অনেক চালাইছ, তোরে বিয়ে করে আমার বোনের জীবনটা তেজপাতা হয়ে গেছে, এখন সাইন করবো না। না রুনা, সাইন করবে না তুমি। তুই সাইন কর তো, তুই সাইন না কর। না না রুনা, তুমি সাইন করবে না। এই চুপ ভাবি, সাইন করেন না। প্রেমের নামে ধোকাবাজি কইরা আমার বোনের ভাগাই নিয়ে বিয়ে কইরা মানুষের বাড়িতে কাম করায় খাস, আবার কস আমার বোনের ভালোবাসস। হ্যাঁ, আপনার আমার আরেকটা বার সুযোগ দেন। ভাবি, ভাই, আপনি আমার আরেকটা বার সুযোগ দেন। আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি ভালো হয়ে যাবো। আমি জীবনে আর কোনো আমিও কোনো নেশা পানি করবো না, আমি আর কোনো খারাপ পথে আমি যাবো না। তুই ভালো হবি না কোনোদিনই। এই হারামির বাচ্চা হারামি, আমার মেয়ে ভাত খাবার দেওয়ার ক্ষমতা কি আমার নাই? আছে, তারপরেও সবকিছু মাইনে নিছি। কেন জানোস? কারণ কোন মা বাপি বিয়ার লাইট মেয়ে ঘর রাখতে পারে না, তাই আমার বোন একটা কথাই কইছে, করে না পাইলে জীবন দিয়ে দিব, তাই আমরা মাইনে নিছি। আর এখন তোরই কারণে আমার বোন তালাকের কথা বলতেছে। আপনারা যা সব শুরু করছেন তাতে মনে হইতাছে আপনারাই আমার ভাই আর ভাবির সংসার ভাঙা দিবেন। আপনারা কি জানেন যে একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা এক সমান কথা? সব কাজে দেরি করতে নাই, দাও তাড়াতাড়ি সাইন দাও, আর সাইন করে বিদায় করো। আমি অহনি সাইন করবো। থামো রুনা, তালাকের কাগজে যখন সাইন করবাই করো, তুমি যখন আমার সংসার করবে না আমি বাধা দিব না। তবে তালাকের কাগজে সাইন করার আগে আমার কিছু কথা শোনো। আমি ভালো হয়ে যাইতে চাইছিলাম, তুমি তো দিল না। আমি নেশা পানি সাইডা দিতে চাইছিলাম, তুমি তো দিল না। আমি চাইছিলাম নিজের আমি শত্রুয়া নেব, তুমি সেই সুযোগ দিল না। আমি ভালো হয়ে যাইতে চাইছিলাম, তুমি আমার সেই সুযোগ দিল না। তুমি যখন আমার সাইন করবাই করো, তুমি তালাকের কাগজে সাইন করবা, আর আমি আমার নিজের তিলে তিলে শেষ করে দেব। দাঁড়াও,
আমি তোমার সামনে কাগজে সাইন করব। আব্বা রুনা তাড়াতাড়ি সাইন করতে কোন, এত ভাবাভাবির কি আছে? কোনো ভাবাভাবি নাই, সাইন কর তুই। ওর মায়ের কান্না তুই পড়ে যাইস না। সাইন করো না, সাইন করো। আচ্ছা রোনা, হ্যাঁ এই যে আমরা হাত ধরে হাঁটতেছি, এই যে চলতেছি, আসলে কি আমরা সারা জীবন চলতে পারবো? কখন আবার সাইডে যাবে না তো? তোমার সাইডে যাই আমি বাঁচতে পারবো? পারতে তো পারো। কখনো পারবো না। তুমি যে বড় লোকের মেয়ে, তোমার তো কি বাবা হয়েছে? ভাই, তোমার বাবা ভাইকে আমার মেনে নিব? আমি যে গরিব মানুষ। আমি তো তোমারে ভালোবাসি। আমার বাবা ভাই তোমার সাথে থাকবে না, আমি থাকবো। তারপর তো ভয় লাগে। কেন ভয় লাগে? ভয় লাগে এই জন্য যে আমি একজন গরিবের ছেলে, কি আছে আমার? আর তোমার বাবার কত টাকা পয়সা সম্পত্তি, কত কিছু। আর তাছাড়া সবচেয়ে মনে ভয় লাগে যেটা, আমি যতটুকু জানি যে তোমার কি ফুফাতো ভাই, তো তোমার ফুফাতো ভাই যে জয়নাল, জয়নাল ভাই যেভাবে তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করে, দেখে তো ভয় লাগে। দেখ, তুমি সবসময় জয়নাল ভাইয়ের কথা বলে আমার মেজাজটা খারাপ করে দাও। আমি কি জয়নাল ভাইরে ভালোবাসি নাকি? আমি ওরে দেখার পারি না, জানো না? আচ্ছা ঠিক আছে, রাগ করে না। শোনো 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 শোনো, এই শোনো, রাগ করে না, শোনো। তুমি আমার মন সবসময় খারাপ করে দাও কেন? একটু মজা করলাম, দেখলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। আমি এই জিনিসটা জাস্ট দেখার জন্য, আমি তোমার একটু দেখার জন্য জাস্ট আমি এটা করলাম, এর বাইরে কিছু না। এর লেগে তুমি আমারে কষ্ট দিবা? না, এটা কষ্ট না, একটু দেখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে এখন আমি একটা জিনিস দেখতে চাই, তোমরা মেয়েরা যে কথায় কথায় বলো ছেলেরা যা পারে আমরা তা কেন পারবো না, এই কথাটা বললাম সব সময়। হ্যাঁ আমি এখন একটু দেখতে চাই, আমি এখন দৌড়ায় যাবো, তুমি আমার ঢুকতে পারবে? ঠিক আছে, পারবা? চলো। সত্যি? হ্যাঁ। আর যদি না পারো, একটা চ্যালেঞ্জ হোক। কিসের চ্যালেঞ্জ? এই যে দেখছো পানি, যদি তুমি আমার ধরতে পারো, হ্যাঁ ঠিক আছে, আমি গই না এখানে 100টা ডুব দেবো একটা না। আর যদি তুমি ধরতে না পারো, তোমার কিন্তু 100টা ডুব দিতে হবে এখানে। আমি? হ্যাঁ, রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি? রাজি। ওকে ওকে, ঠিক আছে, দৌড় দেবো কিন্তু। হ্যাঁ দাও। রেডি? রেডি। ওকে। কিসে ব্যথা লাগছে? আল্লাহ, পাটা মস্কে গেছে। আল্লাহ, কি দেখি হয়ে গেল? কিসের মধ্যে কি? হ্যাঁ, কিসের মধ্যে কি হয়ে গেল এটা? আসলাম আরে বল। রাখো না, কিছু না, দামারে বল না। সামান্য আরে ব্যথা। কিসের মধ্যে গেছে? আচ্ছা ওটা দাঁড়াও, একটু হাঁটো, হাঁটলে ব্যথাটা কমে যাবে। দাঁড়াও 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 দেখি। কিছু হয় নাই, সামান্য একটু ব্যথা লাগছে। হাঁটতে পারবা? পারবো, কিছু হয় নাই, ভয় পাওয়ার কিছু নেই। না আসলে আমারই ভুল, কাজটা ঠিক হলো না। আরে এত অস্থির হইতেছো কেন? কিছু হয় নাই, ঠিক আছে, সামান্য একটু ব্যথা পাইছি, এটা নিয়ে তুমি এমন করতেছো কেন? এমন করতেছি কেন? তাই এখনো তুমি জানো না রোনা? না কইলে জানমু কেমনে? তোমার যে আমি অনেক ভালোবাসি রোনা, তোমার আমি কত ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা যাবে না। যেই ব্যথাটা তোমার পায়ে পেয়েছে, ব্যথা তোমার পায়ে পাও নাই, ব্যথাটা আমার কলিজায় লাগছে। তুমি আমার এইভাবে কতদিন ভালোবাসবা? যতদিন এই দেহে প্রাণ আছে তোমারে ভালোবাসা যাম। পৃথিবীর কোনো বাধাই তোমারে আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। আচ্ছা ধরো এখন আমি মরে গেলাম, তাহলে তুমি কি করবা? সেই দিন আমি পাগল হয়ে যাবো। এই দেহটা জীবিত থাকলেও আমি হয়ে যাবো একটা জিন্দা লাশ। হইছে, তোমার আর পাগল হওয়া লাগবো না, জিন্দা লাশও হওয়া লাগবো না, কারণ আমি তোমারে কোনো দিন ছাইরা যাবো না। এই হাত ধরে কথা দিতাছি। তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি, আমি তালাক চাই না। না রুনা, ভালোবাসার মাঝে মাপ চাওয়ার কি আছে? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে মাপ চাওয়ার কিচ্ছু নাই। রুনা, তুই এটা কি করলি?
বাবা আমি তালাক চাই না বাবা, আমি ওর সাথে যেতে চাই। ওই তুই তালাকের কাগজ ছিললি কেন? তুই কি পাগল হয়েছস? মামা, সুজনের জন্য রুনা পাগল হয়েছে, খালি একবার আপনি অনুমতি দেন, ওরে মাইরা ওই গাছের লোকে ঝুলে রাখি। আমি পাগল হই নাই ভাই, আমি ঠিকই আছি। বান্দা যদি আল্লাহর কাছে এত ভুল কইরা মাপ পাইতে পারে, আমি তার বান্দা হইয়া কেন পারবো না ওরে মাপ করতে? তাই বইলা সুজনের মতো মানুষের কাছে যাইবা? হ্যাঁ ভাবি, আমারে না পাইলে সুজন নিজেরে তিলে তিলে শেষ কইরা দিব। আমি এটা সহ্য করতে পারবো না। যেইভাবেই হোক আমার স্বামীর আমি নিজেই ভালো পথে ফিরে আনবো। তোর যখন লাঠি কুতা খায়া মরার শখ জাগছে, যা। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তুই যদি আবার এই বাড়িতে ঢুকতে চাস তাহলে আর কোনোদিন ঢুকতে পারবি না। তোর জন্য আমাদের এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। বাবা, ভাই, তোমরা আমারে দোয়া করো, আমার যেন এই বাড়িতে আর কোনোদিন ফিরে না আসতে হয়। আমি যেন সারা জীবন আমার স্বামীর সাথেই থাকতে পারি। তাই যা, তাই যেন হয়। চলো। দোয়া করিলাম তাহলে। আর কোনোদিন আমাদের এই বাড়িতে আসবি না। ঠিক আছে এবার ঠিক আছে, দাঁড়াও। এই নাও বাজারের টাকা, আর যা যা কইছি সব মনে করে নিয়ে আসবা কিন্তু। অবশ্যই। আচ্ছা, তোমার কিছু লাগবে না? আমার কিছু লাগবে না। সত্যি? সত্যি কিছু আসার লাগবে পরে না। কিন্তু আবার ছেড়ামি করো না, এটা আনলা নাকি এর লেগে পরে কিন্তু কাহিনী করবে না। কিচ্ছু লাগবে না আমার। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো, আমিও তোমার সাথে যাই, একটু খালাগো বাড়িতে যাবো, আসার সময় তুমি আমার নিয়ে আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলা কি? এগুলো কি? কি হইছে? জল্লাদের মতো এগুলো কি রাখছো? তো কত মাসে তো রাখাতে কি হইছে? এগুলো আসার সময় কাইটা আসবা, এগুলো যেন না দেখি। এর কাছে ভালো দেখা যাবে। হ্যাঁ আমার ভালো লাগবে। ওকে চলো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভুলবো না ঘো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। কপাল রে কপাল, এই কপালে ভালোবাসা জুটলো না। আমি অনেক খুশি হয়েছিলাম, আমি অনেক খুশি হয়েছিলাম যখন আমি শুনছি রুনা স্বামীর ঘর ছেড়ে চলে আইছে। তখন আমি ভাবছিলাম আমি রুনারে বিয়ে করো, কিন্তু না, তার হইল না। রুনা আমার সাথে আবার চলে গেছে। আমার ধারণা ভুল ছিল, রুনা সুজনের ভালোবাসার কাছে আমার ভালোবাসা পরাজিত হয়েছে। এই জন্য আমি যতদিন বাঁচবো ততদিন আর কাউরে ভালোবাসবো না, কখনো আর কারণে স্বপ্নে দেখুম না। আমি কারণে আর কখনো স্বপ্নে দেখুম না। কারণে আর কখনো স্বপ্ন দেখুম না। তুমি ডুব দিও না জলে কন্যা, রোনা রোনা কই রে আমার সুন্দরী বধূ, আসো আমি তোমার নিতে আইছি। আরে তাড়াতাড়ি আসো। তুমি না বাজারে গেছিলা? বাজার সদাই কই? কি বাজার সদাই? বাজার সদাই কি হয়েছে আমি জানি না। তার মানে তুমি আবারও বাজারে টাকা দিয়ে মদ খাইয়ে আসছো। তোমার বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে।
বাজারের টাকা দিয়ে মদ খাইছি? ও হ, মনে পড়ছে। আজকে অনেকদিন পরে একটু খাইতে মন চাইছিল তো, তাই একটুখানি খাইছি। তুমি রাগ করো না। তুমি না কইছিলা আর কোনোদিন মদ খাইবা না, তুমি আবারও মদ খাইলা। হ, একটু খাইছি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে তুমি জানো না? আমি আমার টাকায় মদ খাইছি, আমার কিচ্ছু জানা নাই। আরে এই ধোকাবাজ, তুমি আমার সাথে এত ধোকাবাজি কেমনে করো? আমার সাথে ধোকাবাজি করতে তোমার একটু বুক কাঁপলো না? কেমনে করো তুমি? আর না, আমি কোনো ধোকাবাজি করি নাই। কে ধোকাবাজি? আরে এই তো কয়দিন আগে তুমি আমার বাপের বাড়ি যাইয়া আমার পরিবারের সামনে কাইন দেয়া হাতে পায়ে ধইরা তারপরে আমার মন গলাইয়া আমারে নিয়ে আসলা। আমি কি ফিরে আইছিলাম এই দিন দেখার লাইগা? তুমি রাগ কইরো না আমার সুন্দরী বধূ। এই যে আমি কইলাম দেখো, আমি আর মদ খামু না। না না, তুমি মদ খাওয়া বন্ধ করবা কেন? তুমি যখন মদ ছাড়তেই পারবা না, তুমি মন ভইরা মদ খাও। আমি গেলাম। গেলাম মানে? কই যাইবা? তোমার বাবার বাড়িতে যাইবা? না, বাবার বাড়ির রাস্তা তোমার কারণে বন্ধ কইরাই দিয়ে আইছি। আর তুমিও যখন ভালো হইবা না, তার মানে আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, তা হইল আত্মহত্যা। আমি আত্মহত্যা করবো। আরে ভাবি কি হয়েছে? এভাবে কানতে কানতে কই যাইতাছেন? ছাড়ো আমারে। রনি, তুমি জানো না তোমার ভাইরা আমি বাজারে টাকা দিছিলাম, ও বাজার না কইরা সেই টাকা দিয়ে আবার মদ খেয়ে আইছে। তাই আমি ভাবছি আত্মহত্যা করবো। দাঁড়ান ভাবি, আগে পুরা কথাটা শুনা নেন, তারপর ডিসিশন নিবেন কি করবেন না করবেন। কি বলবা তুমি? আপনারে কে কইছে যে ভাই বাজার করার টাকা দিয়ে মদ খাইছে? এই যে দেখো, তোমার ভাই মদ খেয়ে আইছে। ভাই মদ খাই নাই, আপনার সাথে মজা করছে। মজা করছে মানে? বুঝলাম না। এই যে সদাইগুলা দেখতেছেন, এগুলা সব ভাই কিনা দিছে। না, আমি বিশ্বাস করি না। না রোনা, আমি আসলেই মদ খাই নাই। তাইলে তুমি এমন করলা কেন? আমি একটু দেখলাম, আমি যদি আবার মদ খাই তুমি কেমন করো। সত্যি সত্যি যদি তুমি কোনোদিন আর মদ খাইছো না, তাইলে আমি সত্যি আত্মহত্যা করবো। না রোনা, তোমার আত্মহত্যা করতে হবে না। আমি আর বাকি জীবনও আর কোনো সময় মদ কিংবা নেশা জাতীয় কোনো কিছু খাবো না। একটা কথা সব পুরুষ মানুষের মনে রাখা উচিত, একটা মেয়ের প্রথম ঠিকানা তার বাবার বাড়ি হলেও শেষ ঠিকানা স্বামীর বাড়ি হয়। আর সেই স্বামী যখন ভালো মানুষ না হয়, তখন ওই মেয়ের দুঃখের শেষ থাকে না। আমি তোমার অনেক ভালোবাসি রোনা, আমি কথা দিলাম আমি জীবনও কখনো তোমার আমি কষ্ট দিব না। আমি আমার জীবন বাজি রেখে হইলেও তোমার আমি সুখে রাখবো। তুমি ছাড়া আমার আর কেউ নাই। কথা দাও আর কোনোদিন নেশা করবা না। তালাক শব্দ সামনে আসে এমন কাজ আর কোনোদিন করবা না। সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবা। কথা দাও। রোনা, কথা দিলাম আমি আর কোনো সময় নেশা পানি করবো না, আর তালাকের মতো কঠিন শব্দটা সামনে আছে এমন কোনো কাজ আমি করবো না। আমরা সুখে দুঃখে সারা জীবন আমরা একসাথে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এখনই করে ফেলুন।